শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা একটু পর থেকেই শুরু করেছি। তো দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। তো আজকের ভিডিওটা শুরু করেছি এই পিঠে করা থেকেই। নতুন জামাই আসবে বাড়িতে, তাই পিঠে বানানো হচ্ছে। তো সবাই মিলেই কিন্তু সন্ধ্যার পর পিঠে বানাতে বসে গিয়েছে। আর কয়েক জাতের পিঠে হবে, তো তাই আগের দিন সন্ধ্যার পরে কয়েকজন মিলে বসেছি পিঠে বানানোর জন্য। আর সঙ্গে আমিও ছিলাম, পিঠে বানাচ্ছি। বেশিরভাগ কিন্তু পিঠে আমি করেছি। তো এখানে কিন্তু এই যে আমরা এই শাঁস দিয়ে যে পিঠাটা করি, এটাকে আমরা বক্স পিঠে বলি। তো এই যে এগুলো একজনে বলে বলে দিচ্ছি, আর একজনে কিন্তু বানাচ্ছে। তো আমরা সবাই মিলেই কিন্তু খুব খুশিতে আনন্দেতে দিনগুলো কাটছি। আর বিয়ে বাড়িতে বুঝতেই পারছো, যে কোনো একটা অনুষ্ঠান লাগার পর অনেকজন সবাই মিলে মিশে কিন্তু এক জড়িত হওয়ার পরে অনেক ভালো লাগে। তো আমরা সবাই আমাদের যে বাবার বাড়ি, মামার বাড়ি, কাকা বাড়ি, জ্যাঠা বাড়ি সবাই কিন্তু একসঙ্গে হয়েছে। সব বোনেরাও একসঙ্গে হয়েছে। তো এত আনন্দ, এত ফুর্তি। আর আমি যে ফটোগুলো দিচ্ছি, এই যে ফ্যামিলি ফটো, তারপর গ্রুপ ফটো, ওগুলো দেখে তো তোমরা বুঝতেই পারছো। আর আমাদের বাবার বাড়ির ফ্যামিলিটাও কিন্তু ভীষণ বড়, ওদের গোষ্ঠীটাও কিন্তু অনেক বড়। তো আমরা একটা অনুষ্ঠান লাগলেই একে অপরের বাড়িতে পুরো নিজের মতোই করে এভাবে আমরা দিনটা কাটিয়ে নিই আনন্দ করে। তো এখানে আমার মামাতো ভাইয়ের বউ, আমি, আর আমার মামাতো ভাইয়ের বউয়ের শাশুড়ি আছে, ওর ভাইয়ের বউ আছে, আমাদের বোনরা আছে, আমার ছোটো মামি আছে। সবাই মিলেই বসেছি পিঠে করতে। আর পিঠে করছিলাম কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে, গল্প করে করে পিঠে বানানো হচ্ছে। তো আজকে আর বেশি করবো না, 2-3 জাতেরই পিঠে করব। আর শুধু জামাই, আমরা বলি শুধু নতুন জামাই আসবে, নতুন জামাইয়ের জন্য পিঠে করব, সেটা কিন্তু কোনো ব্যাপার নয়। পিঠে করতে বসলে কিন্তু অনেক পিঠে বানিয়ে ফেলি। তারপর বন্ধুরা, এই যে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। রাতের ভিডিওটা কিন্তু কয়েকটা পিঠে চিড়ে বানানো হয়েছে, এগুলোই শেয়ার করেছি। আর এখানে দেখো লুচি ঘুগনি বানানো হয়েছে সকালে। তো সকালে চা খেয়েছি, চা খাওয়াটা শেয়ার করলাম না, লুচি ঘুগনি খেয়েছি সবার সঙ্গে মিলেমিশে। তারপর দেখো এখানে এই যে ছোটো মাছ এনেছে, বড় মাছ এনেছে, ইচা মাছ এনেছে। পরের দিন কিন্তু এই যে আমাদের নতুন জামাই আসবে, মানে আমাদের বোনের জামাই আসবে। তো ও তো এখন নতুন, তাই নতুন জামাই বলছি। আর এখানে দেখো আমার 2 নম্বর বোনের জামাই বসে বসে মাছ ভাজছে। ও কিন্তু এসব করতে ভীষণ ভালোবাসে। ও গড়ে এরকম করে, আর কারো বাড়িতে গেলেও এরকমটাই করে, পুরো নিজের ঘর ভেবেই মানে বসে বসে কাজ করে। রান্না করতে ভীষণ ভালোবাসে, রান্না করেও কিন্তু খুব স্বাদ আমার এই বোনের জামাই। তারপর দেখো সকালবেলা আবার বসে পড়েছি আমি পিঠে করতে। এই যে রাতেবেলা কয়েকটা পিঠে করেছি, পরের দিন সকালে লুচি আর ঘুগনি খেয়েই কিন্তু আবার পিঠে করতে বসে পড়েছি। তো শুধু আমরা বলছি যে নতুন জামাই আসবে, নতুন জামাইয়ের জন্য পিঠে করব তা নয়, করলে তো সবাই খাবে, তাই একটু বেশি বেশি করে কিন্তু পিঠে বানানো হচ্ছে। তো কালকে বানিয়েছি এই যে মালপু, আর বানিয়েছি বক পিঠে, আর এখন বানাবো পাটিসাপটা করব, তারপরে আলুর পিঠে করব, তারপরে করব সিদ্ধ পিঠা। আর এই হচ্ছে কিন্তু নতুন বোন, নতুন বোন নয়, নতুন জামাই। আর এই যে বোন আসবে আজকে, এটা কিন্তু বিয়ের পর আমাদের নিয়ম আসতে হয়। জানি না তোমাদের কার কী নিয়ম, আমাদের নিয়ম আছে। এই যে আমার পিঠেগুলো দেখো, পাটিসাপটা পিঠেগুলো কী সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু পিঠেগুলো। সবাই বলছে এই পিঠেগুলো ভীষণ সুন্দর হয়েছে। আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে। কিন্তু পিঠে বানাতে পারি না তা কোনো কথা নয়। তারপরেও কিন্তু মধ্যে একটু গন্ডগোল হয়ে যায়। তো আমি এখানে আলু সিদ্ধ করে আলু সিদ্ধটা মাখছি, আলু পিঠে বানাবো। আবার আমার বোনের মেয়ে দেখো এখানে সুজি বাজছে, সুজি দিয়ে কিন্তু একটা পিঠে বানাবো। তো এই যে আমরা বলি যে আমার যে বোনের মামাতো বোনের বিয়ে হয়েছে আর নতুন জামাই আসবে, এটা তোমাদের নিয়ম আছে কি না জানি না, আমাদের নিয়ম আছে। এটাকে আমরা ফিরা বলে। বিয়ের পর 2.5 দিন এসে আমাদের বাড়িতে থাকবে, মা ও শ্বশুর বাড়িতে থাকবে 2.5 দিন, জামাই শ্বশুর বাড়িতে আসবে। তো বিয়ের পর 2.5 দিন শ্বশুর বাড়িতে এসে ফিরা করবে। তো জামাই তো আসবে, রান্না বান্নাও ভালো ভালো হচ্ছে।
আর এই যে আমি আলু পিঠেগুলো সুন্দর করে মেখে বলে দিয়েছি। আর সঙ্গে কিন্তু আমার 2 বোনের মেয়েকেও রেখেছি। আর ও বসে বসে দেখো তেলের মধ্যে দিচ্ছে, পিঠেগুলো ভাজি করে নেবে। আর আমার বড় বোনের মেয়ে আর 2 নম্বর বোনের মেয়েকে নিয়ে বসেছে, ও চান করে চলে এসে, তাই বলছি এখানে এসে আমাকে একটু হেল্প করো। তো ওরাও এসে বসেছে, তাই হাতে হাতেই কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে। আর হে বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে বলো। তোমাদের এই সুন্দর সুন্দর ভালোবাসা দিয়ে দিচ্ছ আমাকে, আমি খুব কৃতজ্ঞ তোমাদের কাছে এই ভালোবাসার জন্যেই। আর এভাবেই আমার পাশে থাকো, এভাবেই তোমাদের ভালোবাসাটা দিতে থাকো বন্ধুরা। আর যারা নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা সবসময় আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটি অনুরোধ, ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখে নিও প্লিজ। তো এখানে দেখো সিদ্ধ পিঠাটা বানানো বলা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো পাপের মধ্যে। তো বন্ধুরা সিদ্ধ পিঠেগুলো ভাবের মধ্যে বসিয়ে দিয়ে তারপর বেলা অনেকটাই হয়ে পড়েছে। তো অন্যরা কিন্তু অন্য কাজ করছে, আর পিঠে করতে করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তারপর দেখো পিঠে করা শেষ করে কিছু কাজ ছিল, ওগুলো করেই আমি ছান করে চলে এসেছি। এসে আবার ভিডিওটা অন করেছি। আর যে আলুর পিঠেগুলো বানিয়েছি, গুড়টা জাল দিয়ে আলুর পিঠেটা গুড়ের মধ্যে দিয়ে রেখে গেলাম। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পর আবার এই যে একটু সাজগোজ করে নিয়েছি, চুলটা আঁচড়ে মাথায় সিঁদুর দিয়ে দিলাম। সন্ধ্যার পরে কিন্তু তখন ছিল রাত 8টা বাজে, জামাই চলে এসেছে, নতুন জামাই আর বোন চলে এসেছে। তারপর ওদেরকে গড়ে নিয়ে ধান দুব্বা দিয়ে কিন্তু এখানে আশীর্বাদ দেওয়া হচ্ছে। আর পায়ে অনেক ব্যথা করছে, সারাদিন বসে বসে এক জায়গায় কতগুলো পিঠে বানানো আমাকে করতে হয়েছে। তো শুধু বললে নতুন জামাই পিঠে খাবে, নতুন জামাই নাম আর সবারই কাম পিঠে, সবাই খাবে। তো শুধু একটা দুটো পিঠে না, অনেক পিঠেই করেছি। তারপর দেখো ওদেরকে আশীর্বাদ দিয়ে এদিকে কিন্তু জামাইও মিষ্টি নিয়ে চলে এসেছে। তারপর পিঠি চিড়ি মিষ্টি দিয়ে সবাইকে দিয়েছি। আর আমি যেগুলো পিঠে খেয়েছি আমি এগুলোই নিয়েছি, বেশি কিছু নেইনি, একদমই ভালো লাগে না ওসব। তো এই যে আমাদের 2.5 দিনে ফিরা খাবে বোন, তারপর 2.5 দিন থেকেই আবার চলে যাবে। তো তোমাদের কার কার ফিরে খাওয়ার নিয়ম আছে একটু কমেন্ট করে বলবে। আর এদিকে আমার বড় বোন রান্না করছে, বৌদি তারা সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে। আর সব ঘরের মানুষকে নিচে বসিয়েছে খাওয়া দাওয়া করতে। আর কালকের জন্য চেয়ার টেবিল সবাই এনে সব কিছু এনে বাইরে রেখে দিয়েছে, কালকেও কিন্তু অনেক বড় পার্টি আছে বাড়িতে। আর এদিকে 4 জামাই মিলিয়ে কিন্তু বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। আর এখানে আমার জামাই নেই, শুধু ওকেই মিস করছি, বলছে সব বোনেরই জামাই আছে, শুধু আমার জামাই নেই। আমার জামাইটা চলে গিয়েছে বাসায়, তো কালকে আবার আসবে। তো বোনও কাপড় বদলে খেতে বসে পড়েছে। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। রাতও অনেকটা হয়েছে, ওরা যখন খাওয়া দাওয়া করছিল তখন বাজে রাত 12টা। তো সব বোনের জামাইরাই মিলে বসে খাওয়া দাওয়া করছে একই টেবিলে। আবার আসছে নতুন একটা ভিডিও নিয়ে।